শ্রাবণী ঘরকন্যায় সবাইকে স্বাগত। কাটুরি চাটের ভিডিওটা তো আপনারা দেখেছেন, শর্ট ভিডিওটা। তো আমি কাটুরি চাটের কীভাবে বানালাম সেই প্রসেসটাই আপনাদের দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি 150 গ্রাম মতো হচ্ছে ময়দা, আর তার সাথে 50 গ্রামের থেকে একটু বেশি সুজি নিয়েছি, মোটা দানার সুজি। যেরকম সুজি থাকবে সেরকম নেবেন, একটু কালো জিরে, একটু জোয়ান, আর দিয়েছি নুন। আর নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন, যেরকম আপনারা নুন খান, তবে বেশি না দেওয়াই ভালো। আর এইতে আমি দিয়েছি এই 4 চামচ মতো, বড় চামচের 4 চামচ মতো সাদা তেল। এইটা আপনাদের দিতে হবে। আর সুজিটাও আপনারা দেবেন, ময়দা যা নেবেন তার 4 ভাগের 1 ভাগ সুজি দেবেন, এটাই মাথায় রাখবেন। এবার দেখুন এটা যে ময়মটা হয়েছে, দেখুন এটা ভেঙে যাচ্ছে, মুঠো করলে ভেঙে যাচ্ছে। এটাতে বুঝবেন যে ময়মটা আপনাদের ঠিক হয়েছে। এবারে জল দিয়ে অল্প অল্প করে আপনারা এই ময়দাটা মেখে নেবেন। আর মেখে নেওয়ার পরে দেখবেন যে এই রকম হয়েছে, মানে না খুব শক্ত ডোটা আর না খুব নরম, একদম এই রকম থাকবে। বেশি নরমও করবেন না আর খুব শক্তও না। তারপরে এইটা আমি বেলে নিচ্ছি। আর আপনাদের বাড়িতে যেরকম সাইজের বাটি আছে, তো সেই বাটিটা আপনারা নিতে পারেন। আর এইটাকে একটুখানি কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে দেবেন, যাতে ফুলে না ওঠে। সেই জন্যই কাঁটা চামচের সাহায্যে আমি ফুটো করে দিলাম। আর দেখুন কাটুরি নিয়েছি, মানে বাটি নিয়েছি আর কি, যেটা কাটুরি চাটের। এই বাটিতে এরমভাবে আমি খুব সুন্দর করে মুড়ে দিয়েছি। এটা খুবই সোজা, দেখতে হয়তো একটু শক্ত লাগলেও জিনিসটা খুবই সোজা। আপনাদের যেরকম সাইজে আপনারা বানাবেন সেরমই বাটি নেবেন। তবে একটু ছোটো সাইজের নিলে সুবিধা হবে আপনাদের ভাজতে, মানে বিশাল বড় বড় বাটি হলে তো ভাজতে অসুবিধা হবে। তো একটু ছোটো সাইজের নেবেন। এইভাবে আমি যেগুলো এক্সট্রা যে ময়দাগুলো আমি বাটি থেকে আমি মানে বাদ দিয়ে নিলাম। আর এই যে ছোট্ট ছোট্ট কয়েকটা লেচি আমি করেছি, আর এক্সট্রাগুলো দিয়ে আমি পাপড়ি বানিয়ে নেবো, যাতে যখন কাটুরি চাটটা বানাবো আমি পাপড়িগুলো ভেঙে ওর মধ্যে দিতে পারবো। এইভাবে আমি বাটি বানিয়ে নিয়েছি। এবারে তেলটা হালকা গরম হবে, একদম হালকা গরম, জাস্ট তখনই আপনাকে বাটিটা বসিয়ে দিতে হবে। দিয়ে আমি দুটো দুটো করে বাটি ভেজে ভেজে তুলেছি। এই বাটির ভেতরে হালকা হালকা করে গরম তেল আপনাদের দিয়ে যখনই দেবেন, দেখবেন আস্তে আস্তে বাটিগুলো খুলে আসছে। দেখুন, এই দেখুন আমি তুলে নিচ্ছি, অটোমেটিক খুলে আসবে। এর জন্য কোনো জোড়াজুড়ি করার দরকার নেই, অটোমেটিক বাটিগুলো আস্তে করে তুলে নেবেন। আর দেখবেন কাটুরিগুলো খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। এগুলো একটু হালকা হাতে ভাজবেন, মানে কোনোভাবে কোনো প্রেশার না দিয়ে একটু হালকা করে উল্টে দেবেন, যাতে ভেতরের কাটুরির ভেতরগুলোও ভাজা হয় আর ভেতরের তেলটা দেবেন। দেখুন আমি কি সুন্দর করে ভেজে পুরো তুলে নিয়েছি, একদম সুন্দর কাটুরি সাইজ হয়েছে। তেলটাকে ভালো করে ছড়িয়ে তুলে নেবেন। এরপরে আমি নিয়েছি সিদ্ধ আলু, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটে আমি এর সঙ্গে দিচ্ছি। আপনারা যেটা মানে যেরকম খাবেন দেবেন, যদি ক্যাপসিকাম না দিতে চান না দেবেন। শসা কেটে নিয়েছি আমি ছোটো ছোটো করে। স্প্রিং অনিয়ন আমার কাছে ছিল, থাকলে দেবেন, না থাকলে না দিলেও কোনো অসুবিধে নেই। এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটা আমি পরে দেবো। আর এতে নিয়েছি আমি শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, চাট মশলা আর নুন, মানে আমার বাড়িতে রক সল্ট আছে, আর হচ্ছে বিট নুন, আর নিয়েছি সিদ্ধ মটর। এগুলো আমি সব একসঙ্গে করে মিশিয়ে নিয়েছি। মটরটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো সব একসঙ্গে আমি মিশিয়ে নিলাম। আপনাদের কাছে যদি না থাকে স্প্রিং অনিয়ন না দিতে পারেন, বা ক্যাপসিকাম না থাকে না দিতে পারেন। এই যে পাপড়িগুলো আমি বানিয়ে নিয়েছিলাম, তখন আপনাদের দেখাইনি আর পাপড়িটা। এই পাপড়ি প্রথমে আমি একটা ভেঙে দিলাম, তার ভেতরে এই আলু মাখাটা পুরো দিলাম। অপূর্ব খেতে হয়, একবার অবশ্যই বাড়িতে বানাবেন। আর দইটার মধ্যে আমি টক দই ছিল, অল্প সামান্য চিনি আর নুন দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে আপনার যে তেঁতুলের পাল্পের চাটনি, সেটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। যদি না থাকে তো অনলাইনেও কিনতে পারেন, বাইরে থেকেও। তো আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে পুদিনা ধনিয়া চাটনি, এটাও আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এতে ধনে পাতা, পুদিনা পাতা, একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর ওপর থেকে দেখুন আমি পাপড়ি ছড়িয়ে দিচ্ছি, আবার একটা পাপড়ি ভেঙে। এইভাবে আমি সবকটা বানিয়ে নিচ্ছি। আর তার উপরে আমি একটু অল্প ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। দেখুন আমার কি সুন্দর পাপড়ি চাট তৈরি হয়ে গেল। আর এর ওপরে আমি অল্প একটু ধনে পাতাও দেবো। দিয়ে আমি টোটাল 3টে পাপড়ি তৈরি আপনাদের দেখালাম।
আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর সন্ধেবেলার বাড়িতে মানে বাচ্চাদের যদি এরম দেন, তারা বাইরে থেকে কেউ খেতে চাইবে না। আর আপনারা দেখবেন আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করলে আমার খুব ভালো লাগে, কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি যাতে মানে ভালো রান্না আপনাদেরকে দেখাতে পারি। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো আমার রেডি হয়ে গেল মানে খুব ভালো দারুণ স্বাদের কাটুরি চাট।